উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভান্ডার জ্যামিতিক হারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। নতুন একটি পরমাণু কেন্দ্র পরিদর্শনকালে চাঞ্চল্যকর এই ঘোষণা দেন তিনি। 4 জুলাই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, আগের দিন কিম নতুন কারখানা পরিদর্শন করে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা কল্পনারও অতীত। গত 5 বছরে উত্তর কোরিয়ার অস্ত্রমানের পারমাণবিক উপাদান উৎপাদনের সক্ষমতা আগের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে বলেও উল্লেখ করে দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য অর্জনের জন্য এই সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন কিম। তিনি বলেন, নিরাপত্তা হুমকি ক্রমেই বেড়ে চলেছে এবং সবচেয়ে ভয়াবহ শত্রুদের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাতের বাস্তবতায় এই সম্প্রসারণ অপরিহার্য। 2025 সালের সেপ্টেম্বরের পর থেকে এ নিয়ে অন্তত তৃতীয়বারের মতো উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কিমের পরমাণু কেন্দ্র পরিদর্শনের ছবি প্রকাশ করলো। এবারের প্রকাশিত ছবিতে কিমকে সারি সারি সেন্ট্রিফিউজের মাঝ দিয়ে হাঁটতে দেখা যায়। KCNA জানিয়েছে, নতুন কারখানায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পরিদর্শন শেষে এক বৈঠকে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা যা আমাদের পারমাণবিক সক্ষমতাকে দ্রুত উন্নীত করার ক্ষেত্রে এক যুগান্তকারী মাইলফলক। KCNA-র বরাতে রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্প্রসারণের এই উদ্যোগ একটি 5 বছর মেয়াদী পরিকল্পনার অংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়। আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে কিমের 3টি বৈঠক অনুষ্ঠিত হলেও সেগুলো কোনো চুক্তিতে পৌঁছায়নি। বিশ্লেষকদের মতে, কিমের এই কারখানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র সহ শত্রুভাবাপন্ন যে কারো সাথে সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের আগে উত্তর কোরিয়ার দর কষাকষির অবস্থান আরও শক্তিশালী করা, সেই সাথে নিজেদের পারমাণবিক কর্মসূচি দ্রুত সম্প্রসারণের যৌক্তিকতা তুলে ধরাও এর লক্ষ্য। উত্তর কোরিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম NK নিউজের প্রতিষ্ঠাতা চ্যাড ও ক্যারলের মতে, কিমের এই নতুন পরমাণু স্থাপনা পরিদর্শন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য পিয়ংইয়ং সফরের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এর পেছনের যুক্তি হলো, চীনের সঙ্গে আসন্ন যোগাযোগের ঠিক আগে আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া যে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ কোনোভাবেই সম্ভব নয়। রয়টার্স জানিয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি গত কয়েক বছরে উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের 2026 সালের বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে যা যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। মার্চে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কাছে অন্তত 90টি পারমাণবিক ওয়ারহেড তৈরির মতো উপাদান রয়েছে। এর মধ্যে প্রায় 50টি ওয়ারহেড ইতোমধ্যে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ার নতুন পারমাণবিক স্থাপনার খবর এমন সময় সামনে এলো যখন ওয়াশিংটন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক মাস ধরে চলা যুদ্ধাবসানের সমঝোতার চেষ্টা করছে। একই সঙ্গে তেহরানকে এমন পারমাণবিক উপাদান ত্যাগে রাজি করানোর উদ্যোগ চলছে যেগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে ব্যবহার করা যেতে পারে। নিউজ ডেস্ক, দুটি আলো।